আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমি আপনাদের সামনে রমজান মাসের শেষ দশকের করণীয় কি তা সম্পর্কে কিছু বার্তা রাখতে চাই, তার জন্য এসেছি। আমরা জানি যে নিশ্চয় রমজান মাস অত্যন্ত ফজিলত, অফুরন্ত নিয়ামত ও নেকির মাস, সহবের মাস, নেকি লুটে নেওয়ার মাস। এই মুবারক মাসের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মুহূর্তেই রহমত ও বরকত অবতীর্ণ হয়। এর মধ্যে রমজানের শেষ 10 দিনের বিষয়টি অতি দামি। আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশে উপমহাদেশে আমরা দেখি যে প্রথম 10 দিনে অনেক তারা ইবাদত করে। মসজিদে দেখবেন যে ফুল হয়ে গেছে, জামাতের সাথে নামাজ পড়ছে, কিন্তু আস্তে আস্তে দেখবেন যে 15-20 দিন হওয়ার পরে তাদের ইবাদত কম হতে লেগেছে, মসজিদ খালি হতে লেগেছে। আমরা দেখি এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কি কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আশরু শাদ্দাম ইজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। যখন রমজানের শেষ দশক আসত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি কষে নিতেন। কিসের জন্য লুঙ্গি কষতেন? বেশি বেশি ইবাদতের পরিস্থিতি নিতেন, বেশি করে উনি যেন ইবাদত করতে পারেন। আগে বলেন ওয়া আহইয়া লাইলাহু, এবং রাত্রে জেগে থাকতেন তিনি। ওয়াই কাদা আহলাহু, ও পরিজনকেও জাগিয়ে দিতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2024। সহিহ বুখারী হাদিস নম্বর 2024। তাহলে আমরা দেখলাম যে রমজান মাসের শেষ দশকের জন্য আল্লাহ রসুল একটি বিশেষভাবে প্রস্তুতি নিতেন। আর আমাদের মধ্যে কি হয় কি, তারা ছেড়ে দিতে লাগে ইবাদত, মসজিদ ছাড়তে লাগে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত পরিস্থিতি নিতেন, তার কারণ কি, তার উদ্দেশ্য কি? আমরা জানি যে শেষ দশকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে নিশ্চয় আমি নাজিল করেছি এই কোরআন মহিমান্বিত রাতে, লাইলাতুল কদরের রাতে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো যে কদরের রাত কাকে বলে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে কদরের রাত হচ্ছে কি 1000 মাসের চেয়েও গুরুত্বপূর্ণ। আমরা যদি এখন দেখি যে 1000 মাস কত দিনে হয়, তাহলে প্রায় ক্যালকুলেট করতে গেলে পাবো যে 83 বছর 4 মাস প্রায় হয়। তাহলে সুবহানাল্লাহ, দেখেন এর মধ্যে একটি রাত্রি আছে যার দাম কত? 83 বছর 4 মাস। তো এই রাত্রির কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি করে প্রস্তুতি নিতেন এবং ইবাদত করতেন। এই সম্পর্কে অনেক হাদিস আছে, তাহলে আমি বেশি হাদিস পেশ করব না, যেন লম্বা না হয়ে যায়। একটি হাদিস শুধু বলতে চাই কি, এই রাত্রিটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কখন খুঁজতে বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান করো। লাইলাতুল কদরকে ঢুঁড়ো তোমরা, খুঁজো তোমরা বিজোড়ের রাতে। তাহলে 21, 23, 25, 27, 29 এই ধরনের রাত্রে আমাদেরকে লাইলাতুল কদরকে খুঁজে দেখার প্রয়োজন। আর একটি হাদিস বলে আমি শেষ করছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে যতটা পরিশ্রম করতেন উনি ইবাদতের জন্য, যতটা ইবাদত উনি করতেন শেষ দশকে, ততটা অন্য সময়তে উনি করতেন না। তাহলে কি বোঝা যায় যে এই শেষ দশকের অনেক গুরুত্ব আছে। আশা করি আপনারা বিষয়টি বুঝে হবেন। যাই হোক, আমি আল্লাহর কাছে দোয়া করি, ইয়া ইলাহাল আলামিন, তুমি আমাদেরকে লাইলাতুল কাদরে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন, এবং আমরা যেন লাইলাতুল কাদরকে আমরা যেন পাই, তার তৌফিক তুমি আমাদেরকে দাও। আর যদি আমরা লাইলাতুল কাদর পেয়ে নিই, তাহলে কি করব? আমরা সবাই পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কি দোয়া পড়ব? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। রাত জাগার সময় যে কোনো দোয়া আপনি পড়তে পারেন, তাহলে এই দোয়াটাকে বেশি বেশি করে আপনারা পড়বেন। আশা করি ইনশাআল্লাহ পড়বেন। যারা কোরআন পড়তে জানে তারা কোরআন পড়বে, যারা দোয়া জানে দোয়া পড়বে, যারা নামাজ পড়তে চায় নামাজ পড়বে, যার যেটা ইচ্ছা সে সেটা করবে। আসল হলো কি, আপনাকে ইবাদতে ব্যস্ত থাকতে হবে, যেন আপনারা ইবাদত করতে থাকেন। যাই হোক, ইয়া আল্লাহ আলামিন, তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন লাইলাতুল কাদরে জাগতে পারি এবং ইবাদত করতে পারি, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি, বেশি বেশি করে নফল নামাজ আদায় করতে পারি। রাব্বুল আলামিন, তুমি আমাদের ইবাদতকে কবুল করিও। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন।